নাম সিদীপ্ত সালাম, আমি একজন সাংবাদিক। শোয়েব ভাই, আপনি জানেন যে কিছুদিন ধরে যে আলোচনাটা হচ্ছে সাংবাদিকদের চাকরি খাওয়া, কোটানকোট বেতন না পাওয়া, এইসব বিষয়গুলোতে আমরা দেখি যে খুব বেশি গুরুত্ব না দিয়ে সরকার ওইদিকে গুরুত্ব দেয় যে নৈতিক আইন জানতে হবে, সাংবাদিকদের বয়স কত হতে হবে, সাংবাদিকদের পড়াশোনা কত হতে হবে, তারা করতে হলে। কিন্তু বেতন পাওয়া না পাওয়া, মালিকগুলোকে ধরা, মালিকগুলোকে মানে জবাবদিহিতার মধ্যে আনা, এইসব ব্যাপারে কি সরকারের কোনো ভূমিকা রাখার সুযোগ নেই? না, আপনার প্রশ্নটা অনেক বেশ কিছুদিন ধরে আমরা এটা ফেস করছি। সত্যিকার অর্থে এখানে আমাদেরকে খুব ড্র্যাগ করা হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে যে এখানে গভর্নমেন্টের প্রচ্ছন্ন একটা ভূমিকা আছে। তা আমি সবাইকে ইনভাইট করি যে আমাদের কোনো ভূমিকা আছে কিনা আপনারা এটা একটু দেখেন। প্রথম কথা হচ্ছে যে আমাদের গভর্নমেন্টের একটা খুবই প্রিন্সিপাল পজিশন হচ্ছে এই সমস্ত বিষয়ে কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স না করা। আপনি যদি কোনো পান যে আমি বা আমার টিম মেম্বার বা আমাদের ইনফরমেশন মিনিস্ট্রি বা কোনো অ্যাডভাইজার কোনো রকমের কোনো ইনফ্লুয়েন্স করেছে কারো চাকরি খাওয়া থেকে শুরু করে চাকরি পাওয়া থেকে শুরু করে, এগুলো যদি আপনি পান আমাদেরকে আমরা ইনভাইট, মোস্ট ওয়েলকাম, আমাদেরকে নিয়ে লিখতে পারেন। আমরা এই যে তিনজন যে সাংবাদিক চাকরি হারালেন, কেন হারালেন, কোন প্রেক্ষিতে হারালেন, আমরা সবাইকে ইনভাইট করি। আপনার এটা নিয়ে ইনভেস্টিগেট জার্নালিজম করেন, জানা উচিত। আসলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আমাদের নামটা বারবার ড্র্যাগ করা হচ্ছে। আমরা বলছি যে আমরা এটার সাথে জড়িত না, আমরা এর মধ্যে যাইনি, আমরা কাউকে চাকরি দিচ্ছিও না, আমরা কারো চাকরি খাচ্ছিও না, মানে কারো চাকরি আমার কারণে টার্মিনেশন হোক এটা আমি চাই না। এরকম একটা ঘটনা ঘটেছে, আপনাকে আমি বলি। সেটা হচ্ছে যে ইয়ের একটা ছেলে একটা রিপোর্ট করেছিল কালের কণ্ঠের, হ্যাঁ। তো সেই ছেলের পরে শুনলাম যে সে একটা রিপোর্ট করেছে, যে এই রিপোর্টে ধরেন আমাকে বা আমাদের গভর্নমেন্টকে একটা এক ধরনের খুবই স্ক্যানিংলি আমাদেরকে ক্রিটিসাইজ করা হয়েছে। হওয়ার পরে ওই ছেলে, এবং সে আবার মাইনরিটি পেতে, তো সেই ছেলের চাকরিটা ওরা খেয়ে ফেলছে। খাওয়ার পরে আমি নিজে পার্সোনালি ফোন দিছি, ভাই আপনি ওনার চাকরি খেলেন কেন? আমরা তো এটা নিয়ে একটা কথাও বলি নাই। এবং আমার রিপোর্ট ইয়েটা আসছে, উত্তরটা আসছে যে এটা মালিক চাইছেন, তার চাকরিটা থাকবে না। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে ইনফ্লুয়েন্স করতে পারি, মানে কি আপনি চাকরিটা ফেরত দেন, ঠিক আছে। এটাও তো এই চাকরি ফেরত দেওয়া বা এই ধরনের ইয়ে করাও এই ক্রিয়েটস ইটস ওন মোরাল হ্যাজার্ডস। আমি কাউকে ইনভাইট করে করে যদি আমি চাকরি দেই, দেন আবার ধরেন স্ট্রিটের থেকে প্রোটেস্ট হতে পারে যে প্রেস সেক্রেটারি বা গভর্নমেন্ট ইয়ে নিচ্ছেন যে পতিত স্বৈরাচারের দোসরদের চাকরি দেওয়ার বন্দোবস্তে আছেন। আমরা খুবই একটা মাঝখানে আছি, যে জায়গাটায় আসলে আমি বলবো না যে আমি ব্যালেন্সিং একটা আমি কিভাবে করব। বাট আমাদের এটা একটা খুবই প্রিন্সিপাল পজিশন, আমরা এগুলো কোনো ক্ষেত্রে আমরা ইনফ্লুয়েন্স করছি না, এবং আমরা কোনো ক্ষেত্রে মানে কাউকে চাকরি দেওয়ার ব্যাপার বা রিইনস্টেট করার ক্ষেত্রেও আমরা কোনো ভূমিকা পালন করছি না। আমি যেটা এক্সপেক্ট করছি, আমি নিজে পার্সোনালি অ্যাজ এ ফরমার জার্নালিস্ট, আমার মতে এই এই প্রতিষ্ঠানগুলোর সামনে যে আমাদের ইউনিয়নকে প্রোটেস্ট করা উচিত। আপনি চাকরি খাবেন কেন? আপনার সাংবাদিক যদি প্রশ্ন করতে না করতে পারে, এটার জন্য তো অনেকে দায়ী, এটার জন্য নিউজ এডিটর দায়ী, এটা হেড অফ নিউজ দায়ী। আপনি এগুলো তো অনেক বা আপনার পুরো নিউজ রুমের একটা ফেইলুর দায়ী, ঠিক না? সেটা একটা বড় একটা চেইনের একটা সে অংশ। এটা নিয়ে আপনি তো এটা নিয়ে তো রেকটিফাই করা যায়, কিন্তু চাকরি একজনের কেন খাওয়া হবে? তা আমরা তো এক্সপেক্ট করেছি যে এটা নিয়ে ইউনিয়নরা দেখেন, ইউনিয়নরা কিন্তু তাদের কাজগুলো করছে না, রাইটস গ্রুপও তাদের কাজগুলো। সবার উচিত ছিল এই প্রতিষ্ঠানগুলোকে ইয়ে করা, টার্গেট করা, যে না তুমি এইটা চাকরি খাওয়া কেন? এটা তো হয় না, এটা খুবই অন্যায় একটা বিষয়। তা আমার এটা কিন্তু আমাদের তরফ থেকে আমি তো বললাম যে যে ধরনের মোরাল হ্যাজার্ড গুলো তৈরি হয়, সেক্ষেত্রে আমরা কাউকে একদম প্রিন্সিপাল পজিশন, কারোকে আমরা ইনফ্লুয়েন্স করবো না। কারো আমাদেরকে আপনাকে অনেস্টলি বলি, বিএনপি পন্থী অনেক সাংবাদিক এসে আমাকে ধরছেন, ভাই আমাকে এখানে একটু দিয়ে দেন, আমাকে ওই জায়গায় একটু রিকমেন্ড করেন। এই পর্যন্ত আমি কারোর জন্য, এই যে আমার 9 মাসে একজনের জন্য রিকমেন্ড করি না, নট এ সিঙ্গেল কেস। এবং এই জন্য আমার খুবই এটা মানে হ্যাঁ দেখবো ভাই, আপনিও তো একটা সময়, আমাদেরও তো সময় আসবো, আপনাকে দেখবো, এই টাইপের কথাও শুনতে হয়েছে।
থ্যাংক ইউ। দ্বিতীয় একটা পার্ট ছিল যে আমরা কি সরকারকে জব দিতে মধ্যে আনবে না যে বেতন দিচ্ছে না। এটা নিয়ে সত্যিকার অর্থে আমাদের ইউনিয়নিজম অনেকদিন ধরে ডেড। জার্নালিস্ট ইউনিয়নরা আমরা একটা ছেলে 5,000 টাকা বেতন পায়, একটা ছেলে 10,000 টাকা বেতন পায়, এটা কোনো বেতন হলো? এটা নিয়ে কি আমরা একটা কথা বলছি? আমরা তো এই যে গত 15-20 বছর 25 বছর ধরে আমরা বিজি ছিলাম উত্তরার প্লট, পূর্বাঞ্চলের প্লট, এগুলো নিয়ে আমরা বিজি ছিলাম। আমার তো খারাপ লাগে, আমার একজন সহকর্মী, আমি ফর্মার জার্নালিস্ট, সে বেতন ভালো পাচ্ছেন না। আমি তো চাই যে সে ভালো বেতন পান, এবং অন্তত মিনিমাম একটা ওয়েজ ফ্লোর তো থাকা উচিত, যে এর নিচে আপনি দিতে পারবেন না, দিলে তাকে পচানো উচিত। এবং যারা যারা কম বেতন দিচ্ছেন তারা আবার পার্ট অফ দ্য সিভিল সোসাইটি, তাদের এই সোসাইটিতে তাদের বড় স্টেক আছে। অথচ এই লোকগুলোকে কেউ পচাচ্ছে না যে না আপনি খুব কম বেতন দেন, আপনি 5,000 টাকা বেতন দিচ্ছেন, আপনি 10,000 টাকা, এটা তো হতে পারে না। আমাদের গার্মেন্টস এর ভাই বোনেরা তারা যে ইউনিয়নিজম করে, এই যে তারা 12,500 টাকার নিচে, এটা অনেক কম বেতন, কিন্তু তারা তো অ্যাটলিস্ট এটা ইনশিওর করেছে না এখানে একজনও থাকবে না। কিছু কিছু জায়গায় তাদের কাছ থেকে তো আমাদের শেখা উচিত, কিন্তু এটা এগেন আমি বলবো যে এটা ভয়ানক রকমের ইউনিয়নের ফেইলিউর। আপনি বন্ধ করে দেন না, যে সমস্ত প্রতিষ্ঠান এটা হয় তার পাশে দাঁড়িয়ে থেকে আপনি 7 দিন ধরে প্রোটেস্ট করি, ওর দিবে না মানে? এটা এই জায়গায় আমার মনে হচ্ছে যে আমাদের ইউনিয়ন, আমাদের বার্গেনিং এজেন্ট, এই জায়গাগুলোতে আমরা অনেক বেশি ফেইলিউর করে আমরা দোষটা দেখছি যে অন্য কার উপরে দোষ দেওয়া যায়। অনেক ধন্যবাদ। আমাদের বেশ কয়েকজন প্রশ্ন দিতে যাচ্ছে, আমরা কি প্রথম জাহিদ ভাই প্রশ্নটা নিব নাকি? মালিক ভাই।